ওই সাধু যদি যাইবার আগে মায়ের কাছে পাইলি না আমার মাঝের কঞ্জা পাইটা হাতে যাইও না। আর ঘরের কথা, মনের কথা, এটা ঘরের বউর কাছে কইও না। আল্লাহ পাক এক এক নবীর এক এক জায়গায় নবুয়ত দিছে, কিন্তু একজন নবীর পশমেও নবুয়ত দিছে। সেই নবীর কি পরিচয়? তার নাম ছিল সামায়ন পয়গম্বর। সামায়ন পয়গম্বরের শরীরে ছিল বড় বড় পশম। আমাদের মাথার চুল যেমন বড়, দাড়ি যেমন বড়, মুখ যেমন বড়, ওই পয়গম্বরের সারা শরীর ভরে এরকম পশম ছিল। সে যখন নবুয়তি দাবি করে, যাবি নবী, তোমরা আমার কথা শোনো, এক আল্লাহর ইবাদত করো। মানুষ কয়ে বাল্লুকের পশম লে সে নবী দাবি করে। শরীর ভরা বড় বড় পশম। সে তার নবুয়তের দাওয়াত দিতেই থাকে, দিতেই থাকে। দিতে 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 মানুষ দেখে কিছু দলে আসছে, সে তো তার পথ ছাড়ে না। অবশেষে যারা কাফের ছিল, অর্থাৎ তার যারা বিদ্বেষী ছিল, তারা তাকে একদিন হত্যা করে। বাবা বসেন, আব্বা বসেন, বসেন। তাকে হত্যা করে তারা রাত জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। কিন্তু তারা বাড়ি আস্তে আস্তে দেখে যে ওই সামায়ন পয়গম্বর জিন্দা হয়ে আগেই বাড়িতে চলে এসেছে। কিরে ওর মাইরে ধুইলাম, কোন জান নাই, দেখলাম এই মানুষ নামক আগেই বাড়ি চলে এলো। এই ব্যাপারটা কি? একেবারে সুস্থ সবল। আর একদিন তারে এমন ভাবে হত্যা করে, তারে জবাই করে কাইটে কাইটে জায়গায় জায়গায় টুকরা টুকরা করে সারা শরীরে ক্ষত বিক্ষত করে দিল। তারপরেও তারা বাড়িতে এসে দেখে যে সেই সামায়ন পয়গম্বর আবার আগের মতোই বেরিয়েছে। একটা প্রবাদে আছে না, রাখে আল্লাহ মারে কে, আর একটা হইলো মারে আল্লাহ রাখে কে। রাখে কে, আল্লাহ যারে রাখে তারে কেউ মারতে পারে না, আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাইতে পারে না। ওই যে আপনারা তো আর একটা কাহিনী জানেন, উজাইর পয়গম্বর, তারে এরকম কয়েকবার করে মারছিল, তারপরও আল্লাহ তারে জিন্দা করছিল। অবশেষে কাফেরেরা সামাইন পয়গম্বরের যে স্ত্রী, তার সাথে আতাত করে। আল্লাহর এই নবীদের মধ্যে দুইজন নবীর স্ত্রী, তারা কিন্তু কাফের ছিল। আপনারা জানেন কিনা আমি জানি না। বাবা কত পিসাবের স্ত্রী, হেরাও যায় দেখেন কি দরজালের দরজালে বসে রয়েছে। নবীদের মধ্যে এটা ছিল। লূত পয়গম্বরের স্ত্রী, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত, সেও জাহান্নামে যাবে। এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিছে। সামায়ন পয়গম্বরের স্ত্রী, সেও কাফেরদের অন্তর্ভুক্ত, তারা দিনে আসে না। তো বাবা নূহ নবীর স্ত্রীও ওয়াগেলা, কাফেররা যাইয়া সামায়ন পয়গম্বরের স্ত্রীর সাথে যোগাযোগ করলো, এই যে তোমার স্বামীটারে আমরা যতই চেষ্টা করি মারতে পারি না, তোমার স্বামীটা মরবে কিসে, এটা তুমি কইও, তুমি খবর লইও। একটা কথা আছে বাবা, পূর্বের হাটে যাইও না, পূর্বের হাটে যাইও না, আর ঘরের কথা বউর কাছে কইও না। এটা মুরব্বীরা কইছে না। কারণ হলো পূবের হাটে যদি যান, তাহলে যাওয়ার পথে সকালবেলা যাইবেন, কপালে রোদ লাগবো। বাজার করে যখন বাড়িতে আসবেন, তখনও কপালে রোদ্র লাগবো। ওর কাছে কইলেন আর বাজারে ডোজ দিলেন, একরকমই।
তো সামাইন পয়গম্বরের স্ত্রীরে বলে যে তোমার স্বামীটা কিসে মরবে তুমি আমাদেরকে বইলো। কেন বলবো, আমার লাভটা কি? কয় লাভটা হইল তোমারে আমরা 10,000 স্বর্ণমোহর দিব। কয় স্বর্ণমোহর দিলা, আমার স্বামী যদি মরে যায় আমি স্বামী পাবো কই? কয় তোমার কোনো চিন্তা নাই, আমাকে যার সাথে ইচ্ছা তার সাথে তুমি বিয়ে বসতে পারবে। হায় হায়, কয় কি? এই লোভে পড়ে সামাইন পয়গম্বর বাড়িতে আসছে। এখন খুব সুন্দর হাত পা টিপতেছে, তেল তেল দিতেছে, পাখা দিয়ে বাতাস করতেছে। কয় কি গো তুমি আমার এত যত্ন করো কেন? কয় যত্ন করি শুনি তোমার কাফেরেরা জায়গায় 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 মেরে ফেলায়, আল্লাহ তোমারে বাঁচায় তাই তুমি বাইসে আসো। কয় কত হঠাৎ করে কোন দিন আর তুমি বাঁচবে না, আল্লাহ বাঁচাইবো না, সেদিন না আমি বিধবা হয়ে যাবো। আল্লাহ যখন লয়ে যাব তখন তার কিছু করার নাই। কয় আচ্ছা তুমি যে মারার পরে তুমি বাইসে আসো, আসলে তুমি অরিজিনালি মরবে কবে, কিভাবে, কি করলে তুমি মরবে? কয় না রে বউ, এই কথাটা কওয়া যাব না, এটা আল্লাহর নিষেধ আছে। কি আল্লাহর নিষেধ? তোমার সাথে এতদিন সংসার করলাম আর তুমি আমার কাছে তোমার মনের কথাটা কইতে পারবো না? তোমার মনের মতো আমি এতদিনে হইলাম না, তোমার সংসার আমি করব না, আমি যাই, আমি যাই, তোমার সংসার আর আমি করুন না। সামের বদলারে কোন ঝামেলা রে, এই কথা কারো বলা যাবে না। কেন কোয়া যাব না? কয় এক কান দুই কান, হঠাৎ করে যদি কেউ শুই না বসে তাহলে আমারে তো ওইভাবে মেরে ফেলাইব। কয় না, আমারে তুমি কইবা, আমি শুনো আর তুমি কইবা, এটা আর কেউ জানবে না। সামাইন পয়গম্বর বলে ঠিক আছে বউ, তুই যখন দাবি করস আমি কই, কাউরে কিন্তু কথাটা বলিস না। কয় না বলবো না। বলো তুমি ঘটনাটা কি? কয় আমার শরীরে যে বড় বড় পশম, এই পশমের ভিতরে আল্লাহ তাআলা নবুয়তের মাজেজা দিছে, নবুয়তের ক্ষমতা দিছে, শক্তি দিছে। এই পশম দিয়ে যদি আমার কেউ বাঁধতে রাখে তাইলে আমার আর জবাই করতে হবো না, মারতে হবো না, এই পশমে কাইটাই আমি মারা যাব। আমারে 1000 বার মারলেও আমি যে তাও হয়ে উঠবো, কিন্তু পশম দিয়ে একবার পেঁচে বাঁধতে থইলে আমি আর বাঁচবো না। না, কাউরে কিন্তু কোশ না, আমি কাউরে কমু না। তার তো কোনো অসুবিধা নাই, কারণ ওদিকে টাকাও 10,000 স্বর্ণমোহর পাইব, ওদিকে স্বামীও যার ইচ্ছা তার সাথে এই বিয়ে বসতে পারবো। কাফেরদের যে কাছে যে কয়ে দিছে। আর সামান পয়গম্বর যখন নাকি ব্রেঞ্চে শুয়ে রইছে, একটা লম্বা টুলের মধ্যে শুয়ে রইছে, তখন ওই পশম দিয়ে পেঁচে 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 কাফেররা বাঁধছে। বান্দার পরে সামান পয়গম্বর মারা গেছে, আর সে জীবিত। তো বাজান, আমার মন হইয়াছে দেওয়ানা, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার লইয়া চল গো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দেওয়ানা, ওই মদিনার রওজার ধুলি বাবা দিব যত সুরমা বলিও, খাবেও আমার নবীজি। ওই মদিনার রওজার ধুলি দিব চোখে সুরমা বলিও, আরেও আমার নবীজি। আরে যাবে চোখের পর্দাতে
যাবে চোখের পর্দা কেটে অন্ধ নয়ন হবে না আমায় লইয়া চলবো তোর সোনার মদিনায় আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলবো তোর সোনার শহীদ হইল নবীর বান্দা বাবা লস্করণী পাইয়া সম্ভব হারিও আমার শহীদ হইল নবীর শহীদ হইল নবীর পাইয়া সন্ধান হারিও আমার নদী তার নিজে হাতে পাথর নিজে হাতে পাথর লইয়া একটাও দন্ত রাখল মায়া মাই লইয়া সঙ্গ তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমার মিলে চলবো তোরা সোনার মদিনা আমার প্রিয় হজরত পিলাও তোমার ঈশ্বরের সর্বত আরে ও আমার নদী আমার প্রিয় হজরত প্রিয় হজরত সর্ব হারিও আমার দেখতো তোর মুখানি আরে দেখতো তোর মুখানি ছিল আমি কেমন দেওয়ানা আমার লইয়া চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমার লইয়া চলবো তোরা সোনার শহীদ হইল নদীর কান্না পাইয়া সন্ধান আমিও আমার নদী শহীদ হইল নদীর কান্না শহীদ হইল নদীর কান্না সন্ধান হারিও আমার হাতে পা ধরলো নিজের হাতে পাথর লোজা একটাও দন্ত রাখলো না আমার লোজা চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমার লোজা চলবো তোরা সোনার মদিনা আমার প্রিয় হজরত
সর্বত আরে ও আমার নবীজি আমার প্রিয় হাজরা তোমার ঈশ্বর সর্বস্ব আর আমার তোর মুরাদি তোর মুরাদি সুরত খালেক দেওয়ান দেওয়া আমার পূজা চলব তোরা সোনার মন হইয়াছে দেওয়ানা মন হইয়াছে দেওয়ানা আমার পূজা চলব তোরা সোনার ওহদের ময়দানে আমার নবীর একটা দন্ত মোবারক শহীদ হয়। ইয়েমেন থেকে পাগল ওয়াসকরণী সে জানতে পারে, আল্লাহ তারে জানায় দেয় যে তার একটা দন্ত শহীদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ প্রেমের পরীক্ষার কারণে কোন দন্তটা শহীদ হয়েছে এটা আল্লাহ জানায় না। প্রেম এমনই, একটা সিগারেট যে পান করে, সিগারেটটা জ্বলে পুড়ে ছাই হয়ে যিনি পান করে তাকে তৃপ্তি দেয়। এটা হলো ভক্তের কর্ম। আমার সারাটা জীবনের বিনিময়ে আমি আমার বুসাই বাবাকে একটু ভালো রাখতে চাই, আমার দয়ালকে একটু তৃপ্তি দিতে চাই, একটু আনন্দ দিতে চাই। ওয়াসকরণী যখন জানতে পারলো যে একটা দন্ত শহীদ হয়েছে, কোন দন্ত তা যখন আল্লাহ জানায় না, একটা পাথর লইয়া নবীর মুখে দন্ত নাই, আমার মুখে থাকবে কেন একটা দন্ত, ভেঙে ফেলছে। হঠাৎ মনে হলো এই দন্তটা যদি নবীর না ভাঙ্গে থাকে, এই পাশেরটা যদি ভাঙ্গে, তাহলে এই দন্ত ভাঙলে কেমন কষ্ট আমার বন্ধু পাইছে আমি তো জানি না। তখন আরেকটা পাথর দিয়ে আর গুঁতে দিয়ে ওই দন্তটাও ভাঙ্গে। এইভাবে ভাঙতে 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 তার 32টি দন্ত মোবারক সে নিজ হাতে ফেলে দিল। নবীর ভাঙছে একটা, ওয়াসকরণী তার মুর্শিদের প্রেমে, নবীর প্রেমে, আশেকের রাসূল, সে ভাঙছে তার নিজের মুখের 32টা। বাজান, একটা কথা মনে হলো, মুর্শিদকে ভালোবাসা, তার গোলামি করা, এটাই হলো ভক্তের ইবাদত। নবীকে খুশি রাখা, নবীর গোলামি করা, নবী যা বলে নবীর হুকুমে প্রয়োজনে আমার সমস্ত ইবাদত ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া, এটাই উত্তম ইবাদত। নবীর একজন সাহাবা ছিল, নাম ছিল হুরায়রা। হুরায়রা নবীর সাথে যখন সঙ্গ দেয় তখন তো নবীর সাথে ইবাদত বন্দেগী করে, কিন্তু বাড়িতে যখন ফিরে তখন খেজুর গাছ তলে একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াইয়া সে নফল ইবাদত গুলি করে। একই জায়গায় দাঁড়ায় প্রত্যেক দিন, একই জায়গায় হাত ফালায়, পায়ের ঘির উপরে সেজদা দেয়, কপাল পরে, নাক পরে, পড়তে 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 পাথরের গায়ে দাগ পড়ে গেছে। হাতের দাগ, পায়ের দাগ, কপালের দাগ, নাকের দাগ, দাগ পড়ে গেছে। বাবা দেখবেন কোন ঘর, টিনের ঘর, এই ঘরের চাল থেকে যে পানি পড়ে, বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা নিচে পাকা করে দেয়, তাও কিন্তু গর্ত হয়ে যায়, যায় না? ওই রকম হাতে পায়ের দাগ হয়ে গেছে। একদিন আমার নবী হাঁটতে 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 হুরায়রার বাড়িতে যেয়ে উঠছে। হুরায়রা, ও হুরায়রা,
তুমি কেমন আছো? হুরায়রা নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, আল্লাহর রাসূল গরিবালায় পদার্পণ দিছে, গরিবালায় চরণ ধুলি দিছে, খুশিতে একবারে আটখানি নবীর কদমে চোটামা খাইছে। নবী হুরায়রার গলার মধ্যে হাত দিছে। বেশি ভালোবাসায় অতি আপন হয়ে যায়, তখন আর রাজা প্রজার হিসাব থাকে না, গুরু ভক্তের হিসাব থাকে না। আমার রশিদ বাবা যদি কেউ হাঁটতো, হঠাৎ করে তার গালে ঘাড়ে হাত দিয়ে তার উপরে ভর কইরা তারপরে সে হাঁটতো। তারা যারা দেখছেন চলছেন তারা সবাই জানেন সেটা যে কত বড় মহব্বত। ঋষি নাই, মুসি নাই, সামার নাই, ঢুলি নাই, কাঁধে হাত দিয়া ভর করে তারপরে এসে হাঁটছে। আমার নবীও হুরায়রার কাঁধে হাত দিছে। হুরায়রা এত আনন্দ উচ্ছ্বসিত, হাই হাই রে, আল্লাহর রাসূল আমার বাড়িতে আসছে, এর আর কোনো খুশি থাকতে পারে? কোন পীরমর্শ যদি ভক্তের বাড়ি যেয়ে ওঠে, তার আনন্দের কোনো সীমা আছে? তার আনন্দের কোনো সীমা নাই। এত হাসি খুশির মধ্যে হঠাৎ করে হুরায়রার মনে পড়ে গেল, আল্লাহর রাসূল আমার বাড়িতে আসছে, আমি আল্লাহর রাসূলকে বসতে দিব, বসতে দেওয়ার জায়গাটা তো নাই। আমি আল্লাহর রাসূলকে সেবা দিব কি, খাইতে দিব কি? হায় হায়, উপযুক্ত লোককে যদি উপযুক্ত আসন দেওয়া না হয়, উপযুক্ত সম্মান দেওয়া না হয়, তাহলে যে অসম্মান হয়ে যায়। আল্লাহর রাসূল আমি কোথায় বসতে দিব, কি খাওয়াবো, এটা মনে করে এই হুরায়রার মুখটা একবারে মনে দিতে। আমার নবী হুরায়রার কাঁধে ভর করে বলতেছে, হুরায়রা তোমার এই মাত্র চাঁদ মুখখানা এত উজ্জ্বল ছিল, হাসি খুশি ছিল, হঠাৎ করে তোমার মুখটা মলিন হয়ে যাওয়ার কারণ কি? হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, এমনিতে আমার নবী তো অন্তর্যামী। আমার নবী বলেন, আরে হুরায়রা এমনিতেই না, তুই মনে মনে তোর দুশ্চিন্তা হয়েছে, আমাকে তুই কোথায় বসাবি, আমারে তুই কি খাওয়াবি? হুরায়রা নবীর কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এই তামাম জাহানের বাদশা, আমার এই গরিবালায় বসতে দেওয়ার একটু জায়গা নাই। আমি আপনাকে কি সেবা দিব, কি যত্ন করব? আমার রাসূল বলে, হুরায়রা রে, মন চাইছে তোকে একটা নজর দেখবো। বাবা, ভক্ত তো গুরুকে দেখতে চায়, কোন কোন সময় গুরুও কিন্তু ভক্তকে দেখতে চায়। তাই তোর বাড়িতে আসছি। বাবা, আমি তো তোর বাড়ি খাইতে আসি না, এমন দুশ্চিন্তা তুই কেন করিস? আমি তোকে দেখছি, তুই আমাকে দেখছিস, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। যাকে দেখলে দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে না, ছেলে মেয়ের কথা মনে থাকে না, কেবল তাকে দেখতে মনে চায়, তাকে দেখাটাই তো ভালো। তাকে দেখলেই তো ভবঘুটা মিটে যায়। আর তোর দুশ্চিন্তা কেন? হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি কোনো দুশ্চিন্তা করব না, শুধু একটু অনুরোধ করব, দয়া করে এই পাথরটার উপর একটু যদি বসতেন, আমি আপনার জন্য এক গ্লাস শরবত করে আনতাম। ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, ঠিক আছে। নবী পাথরে বসছে, সেই পাথরের দিকে তার চোখ গেছে, সে দেখে পাথরের গায়ে পায়ের দাগ, হাতের দাগ, নাকের দাগ, কপালের দাগ। হুরায়রা, বাবা একটু বসে। হুরায়রা,
পাথরের মধ্যে এরকম পায়ের দাগ, হাতের দাগ, কপালের দাগ কেন? হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণই একটা পাথরের উপরেই বসি। আমার সমস্ত ইবাদত বন্দেগী আপনার মাধ্যমে যা পেয়েছি আমি একটা জায়গায় করি, তো করতে 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 পায়ের দাগ পড়ে গেছে, হাতের আঙ্গুলের দাগ পড়ে গেছে। আমার নবী বলে, মারহাবা মারহাবা, হে আল্লাহ তুমি দেখো আমার হুরায়রা ইবাদত করতে করতে পাথরকে হাড় বানায় দিয়েছে। নবী খুব প্রশংসা করতেছে, খুব খুশি। হুরায়রা গেছে শরবত করতে, শরবত করে আনতেছে, আর আল্লাহর জিবরাইল এসে আমার নবীর কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, হুরায়রার ইবাদতে আপনি এত খুশি হইছেন, খুশি হইলে কি বল, যতগুলি সেজদা ওই পাথরের গায়ে করেছে আল্লাহ তাআলা একটা সেজদাও পর্যন্ত কবুল করেন। আমার নবী কথা শুনে কি একটা সেজদা আল্লাহ কবুল করে নাই? আমার নবী হাওমাও করে কেঁদে উঠছে, শরবত করে টানতেছে। নবীর কাছে এসেই দেখে নবীর মুখ মলিন, নবীর চোখ বেয়ে ফোটায় 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 পানি করে শরবত রাখে পাও দুইটা জোড়ায় ধরছি, ইয়া রাসূলুল্লাহ, আমি না জানি কত বড় বেয়াদবি করছি, না জানি কোন অন্যায় করে ফেলছি। আমার কোনো ভুল বেয়াদবি হইলে আমাকে ক্ষমা করে দেন। নবীর কদম ধরে পাও ধরে কাঁদছে। আমার নবী টাইনে তারে বুক উঠায়, হুরায়রা রে, তোর কোনো বেয়াদবি নাই, তোর কোনো অন্যায় নাই, কিন্তু তুই কি জানোস আমি কেন কাঁদি? কয় নাই ইয়া রাসূলুল্লাহ, কয় আমি তো আমার দুঃখে কাঁদি, আমি যে তোর দুঃখে কাঁদি। হুরায়রা বলে, কি আমার দুঃখ? কে বলছে আপনার আমার দুঃখ আছে? যার বাড়িতে স্বয়ং আল্লাহর রাসূল নিজে ইচ্ছা করে পদধূলি দেয়, তার ভাগ্যে কোনো কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে না? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নাই। আমার রাসূল বলে, হুরায়রা তুই তো জানোস না, এই মুহূর্তে জিবরাইল একটা সংবাদ বলে গেছে। কি সংবাদ? তুই যতগুলি সেজদা করেছিস সেই পাথরের গায়ে আল্লাহ তাআলা একটা সেজদাও কবুল করে না, এই তোর দুঃখে আমি কাঁদতেছি। হুরায়রা বলে, কি আল্লাহ আমার একটা সেজদাও কবুল করে নাই? না, তাতে কি হয়েছে? আল্লাহ আমার সেজদা কবুল না করলে তাতে কি হলো? তাতে আপনি কষ্ট পাবেন কেন? আমার নবী বলে, হুরায়রা তুমি কি বলতে চাও? তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহ একটা সেজদাও কবুল করে নাই, এটা কি দুঃখ পাওয়ার বিষয় না, কষ্ট পাওয়ার বিষয় না? হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনেও আল্লাহরে দেখি নাই, যে আল্লাহরে আমি দেখি নাই, যে আল্লাহর সাথে আমার কোনো প্রেম নাই, আমার কোনো ভালোবাসা নাই, ওই আল্লাহর ইবাদত কবুল করলেই কি আর না করলেই কি আছে? নবী গো, আমি কেবল দেখেছি আপনারে, আমি ভালোবাসি আপনারে, আমি হুকুম মানি আপনার, তাই দয়া করে আপনি যদি কবুল করেন তাহলে আমার আর কিছুই লাগবে না। তুই যে আমার দয়াল বন্ধু রে, নিধনিয়ার দয়াল তোমার মা পাইলে বাঁচে নাচি তুই যে আমার দয়াল বন্ধু চাই বাবা তোমার
বাঁচে না জীবনে তুই যে আমার দয়াল বন্ধু রে দরদিলে তুই যে আমার কলমারে কালে নদী তুই যে নামাজ রোজা বন্ধ তোমার আমি করি আল্লাহ পূজা রে তুই যে আমার তোমার নদী বেস্তরে দয়াল সাই শুধু মারে ভক্ত সকল দুঃখ ছাড়ে তুই যে আমার বন্ধু ভক্ত করে তোমার পূজা রে তুই যে আমার দয়া বন্ধু ভক্ত চাই না বধু চাই বাবা চাই শুধু বন্ধ তোমার ভক্ত সকল দুঃখ আমার দয়া বন্ধু
ঘোড়ারা এমনি করে নবীকে ধরে জড়ায় ধরে যখন কাঁদছে, আল্লাহর জিবরাইল এসে আবার হাজির। জিবরাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, একটা সংবাদ নিয়ে আসছিলাম। আর আমার নবী বলে, জিবরাইল, তোমার এই কোন মুহূর্তে কোনো সংবাদ শোনার দরকার নাই। এটা আশেক মাসেকের খেলা হচ্ছে, আশেক আর মাসেকের প্রেম হিল্লালে তুমি জিবরাইল এসে কি বলবে? আমি আর কোনো সংবাদ শুনতে চাই না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুরায়রার একটা সুখ সংবাদ আমি নিয়ে আসছিলাম। হুরায়রার সুখ সংবাদ? কি সংবাদ? হুরায়রা যতগুলো সেজদায় পাথরের বুকে করেছিল, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনি কবুল করার কারণে এক একটা সেজদাকে 70 গুণ বৃদ্ধি করে এই মুহূর্তে আল্লাহ কবুল করলেন। মায়ের কাছে আমার মায়ের কইরা ফাইটা মায়ের কাছে মায়ের কাছে পড়িলে আমার মায়ের কইরা ফাইটা আর বাজাবে বাজাবে কইলেরা পারে আমার ব্যথা আমার বইলে খাই তো নেই কইরা ওরা ব্যথা আমার বান্ধব সাদা ব্যথা আমার চাই হারা কথা আমার হাসি হারা কথা ও তরিকার ভাই কার সোজা আমি তার কাছে যা আমার মানুষ কোথায় নদীর কাছে কহিলি আমার ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যাই নদীর কাছে নদীর কাছে কহিলে আমার ওরে নদীর জল শুকাইয়া যাই পাহাড়ের কইলে পারে আমার কথা পাহাড় কইলে ব্যথা আমার মুর্শিদ সারা ব্যথা ওরে নয়ন কবিতা আমার বুচাই হারা ব্যথা আমার রশিদ হারা ব্যথা ওরে নয়ন কবিতা পয়সা যাবি কথার মালা
সব আমি ব্যথার মালা গাঁথবো। আমার বোঝাই জানলে তাইলে কাছে তার গলায় পড়া ভোলা ব্যথা আমার বন্ধ ছাড়া ব্যথা ওরে ভাই আমি তার কাছে যাবো আমার মুর্শিদ হারা ব্যথা ও তার ভাই তার কাছে যাবো তার কাছে যাবো আমার ব্যথা কত ব্যথা করলে সামাল কত ব্যথা কেমনে সামাল আমার রশিদ চান্দে রশিদ চান্দে দিয়া ব্যথা চাই বাবা আবুল বিদায় আমার মুর্শিদ হারা আমি তার কাছে যাবো আমার বন্ধ হারা ব্যথা ও তার ভাই তার কাছে যাবো মায়ের কাছে তুমি আমার ব্যথা ওরে মায়ের কোন যাইটা চাই মায়ের কাছে আর বাজাবে রে বাজাবে রে কইলে আমার বন্ধ আমার খুশি হারা আমার বোঝাই হারা ওরে ভাই তার কাছে যা আমার বন্ধ আমার বন্ধ ওই আমার মুর্শিদ হারা তরিকার ভাই সে যান আমার বুঝাইছেন হারা অদরদি কার কাছে যান আমি মহারোগী আমার বোচাই বাবার সুগিরে পাখি অভাগী মারা উড়াল দিয়া যারে পাখি আমি ধইরা
ভাই গির মরণ উড়াল দিয়া গোচাই বাবা আগামী মহা আরতি বচাই শুনি পাখি আগামী মহা আরতি বন্ধুর শুনি পাখি আমারে বল পাখি তুই যাবি কিনা বুচাই বাবা বল পাখি যাবি কিনা ওরে পাখি আমি গেলে দিব আমার বন্ধু কানারে আমারে বল পাখি তুই যাবি কিনা বল পাখি তুই যাবি কিনা ওরে পাখি আমি গেলে দিব আমার বন্ধুর ঠিকানারে ও বন্ধুর মহারুগী আমার মাতার সুগী পাখি ও গির মরণ আগামী একবার দেখতাম তারে যদি যাইবার আগে একবার আমি দেখতাম তারে ওরে বুঝাই আমার এই আশাই ছিল অন্তরে বোঝাই বাবা যাইবার আগে দেখতাম তারে যাইবার আগে দেখতাম তারে
যদি বিদায়ের আগে একবার দেখতাম তারে, ওরে পাখি আমার এই আশাই ছিল অন্তরে রে। আমি দেখতাম বন্ধুরে জিজ্ঞেস করে ওনার পিরিতি কি এই মতো জিজ্ঞেস করিও তোর পিরিতি কি এই মতন পাঠিয়া যোধা বীর মরণ। আমি যে মহারুগী আমার মাতার সুখী পাঠিয়া বীর মরণ। উড়াল দিয়া গোচাই ভাড়া লোকে বন্ধুরে বলে কালা আমার সখী লোকে মাতালে বলে কালা বলে পাগল আমার চোখে তারে লাগে ভালো সখী বলে কালা লোকে বন্ধুরে বলে কালা আলো সখী সই আমার চোখে বন্ধুরে লাগে ভালা রে। গির মরণ আমি এতই যদি তোমার ছিল মনে বুঝাই বাবা এতই যদি বন্ধু এতই যদি তা ছিল মনে আমার শোনে সে প্রীতি বাড়াইল কেন রে গোটা
এতই যদি তোমার ছিল মনে পাগল তুমি, তবে প্রীতি বাড়াইলা কেন রে? বেশ হইল আমার যাচ্ছিল লিখা লিখতে আমার যাচ্ছিল তোর লিখ গির আমি যে মহারোগী, আমার মাতাল সগিরে পাখি এই অভাগীর মরণ